একটু মনোযোগ দেন আমার ভাইরা। দুইজন ছোট্ট বাচ্চা। কয়জন? একজনের নাম মুআজ আর একজন মুআওয়াজ। আপন দুই ভাই আল্লাহর নবীর কাছে চলে গেল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের মধ্যে সেনাবাহিনী নিচ্ছেন, যোদ্ধাদের নাম লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা নাই, মা আছে, আমাদের বড় ইচ্ছা যুদ্ধের মধ্যে যাব, শহীদ হব গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুই ভাইয়ের নামটা লিখে নেন। আল্লাহ রাসূল বলল, শোনো ও পিচ্চিরা, শোনো, আমরা বদরের ময়দানে খেলতে যাচ্ছি না, বরং আমরা যুদ্ধ করতে যাচ্ছি। তোমাদের এটা খেলার বয়স, এটা তোমাদের খেলার বয়স, তোমাদেরকে যাওয়া যাবে না, যুদ্ধের বয়স হয় নাই, ওই শক্তি তোমাদের নাই, কাজেই তোমাদেরকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। তারা বড় বায়না ধরল, আল্লাহ রাসূলকে অনুরোধ করল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে নেন গো রাসূল, আমাদেরকে নেন। আমাদের বয়স কম হলে কি হবে, আমাদের শক্তি আছে, হিম্মত আছে, সাহস আছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলল যে, না, ঠিক আছে, নাছর বান্দা, যেহেতু ছাড়ছই না, তোমাদের মধ্যে যে ব্যক্তি বড়, মুআজ, বয়সে বড়, লম্বায় বড়, শক্তিতেও বেশি, ঠিক আছে, তোমাকে নেওয়া হলো। দু ভাইয়ের মধ্যে অন্তত একজনকে নিলাম। আমার শক্তিও যেমন আমার বড় ভাইয়ের শক্তিও তেমন। আমার শক্তি বড় ভাইয়ের শক্তির তুলনায় কোনো দিক দিয়ে কম না হুজুর। আপনি যদি প্রমাণ করতে চান, আমার বড় ভাইয়ের সঙ্গে একটু মারামারি লাগায় দেন, একটু মারামারি লাগায় দেন। তাদের কি সাহস, তাদের কি তামান্না যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলল, ঠিক আছে, দুই ভাই একটু কুস্তি লাগো, একটু মারামারি লাগো। আল্লাহু আকবার বলেন। ছোট ভাই যখন বড় ভাইয়ের গলা ধরে ফেললো, বড় ভাইকে ডাক দিয়ে বলল, কেনে কেনে ভাই, ও আমার ভাই, ও আমার ভাই, এক মায়ের পেটে ছিলাম রে, এখনো এক বিছানায় থাকি, নানা বাড়ি যাই যখন একসঙ্গে যাই, সারাদিন একসঙ্গে খেলা খেলি, একসঙ্গে ঘোরাফেরা করি রে ভাই। ওরে ভাই, আজকে তুমি একাই যুদ্ধের ময়দানে যাবে, আমাকে ছেড়ে একাই তুমি শহীদ হবে, আমার শহীদ হওয়ার তামান্না কি পূরণ হবে না রে ভাই? এ ভাই, তোমাকে তো আল্লাহ রাসূল নিয়ে নিয়েছে যুদ্ধের ময়দানের জন্য, আমাকে তো এখনো নেয় নাই। তোমার শক্তি কম হোক বেশি হোক, তোমাকে তো নিয়ে নিয়েছে। ও ভাই, আমি জানি তোমার শক্তি বেশি, তুমি বেশি লম্বা, শক্তিটাও বেশি। ও ভাই, আমাকে যুদ্ধে যাওয়ার একটু সুযোগ করে দাও, তোমার শক্তিটা কমায় দাও, অন্তত আল্লাহ রাসূলকে আমি দেখাতে চাই তোমার চাইতে শক্তির দিক দিয়ে কোনো অংশে আমি কম না। ছোট্ট মানুষ, কি চাহিদা তাদের আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য। দুই ভাই যখন কুস্তি লড়া শুরু হয়ে গেল, ছোট্ট ভাই মুআওয়াজ বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরলো, তাকবীর একটা দিয়ে মাটির মধ্যে ফেলায় দিল, বুকের উপরে উঠে বসলো। আল্লাহর নবী এই দৃশ্য দেখে একটা মুস্কি হাসি দিল। তাদের প্ল্যান পরিকল্পনা আল্লাহ রাসূল বোঝে কি বোঝে না? জোরে বলেন। আল্লাহ রাসূল সব বোঝে, কিন্তু আল্লাহর নবী খুশি হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও মুআওয়াজ আর মুআওয়াজ, শক্তি যাই হোক, বয়স যেমন হোক, ইমানি শক্তি তোমাদের অনেক উপরে, অনেক বেশি, যাও রে যাও, তোমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানের জন্য তোমাদেরকে আমি নিয়ে নিলাম। দুই ভাই বাড়ির দিকে একটা দৌড় দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? বাড়ির মধ্যে গিয়ে মাকে ডাক দিয়ে বলল, মা, ও মা, আজকে খুশির সংবাদ নাও, বাবা নাই রে, বাবা যদি থাকতো আজ যুদ্ধের ময়দানে যেত, আজ আর আমাদের বাবা নাই, বাবা নাই। মাগো, আল্লাহ রাসূল আমাদেরকে পারমিশন দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য গো মা। ও মা,
আমাদেরকে বিদায় দাও গো মা, আমাদেরকে মাফ করে দাও, আমাদের জন্য দোয়া করে দাও গো মা। দুনিয়ায় যদি আর দেখা না হয়, আল্লাহর জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, ও আমার বাবা, এর চাইতে খুশির সংবাদ আর কি হতে পারে রে? আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, অস্ত্র কেনার মতো সামর্থ্য আমাদের নাই রে। ঘরের মধ্যে তরবারি নেই, কি দেব তোমাদেরকে? বদরের ময়দানে এমন এক যুদ্ধ, সাহাবাদের তরবারি ছিল না, কাউরে হাতে লাঠি ছিল, কাউরে কাউরে তরবারি ছিল, যে তরবারিগুলা ধারালো ছিল না। আসল যুদ্ধের যে তরবারি লাগে সেগুলো ছিল না, মাত্র কয়েকজনের বাদে। দুইজন বাচ্চা মায়ের কাছে বায়না ধরলো, মা গো, কি দিয়ে যুদ্ধ করব? মা বলল, বাবারে, আমার কাছে তেমন কিছু নাই। ছোট্ট দুইটা বাচ্চাকে খেজুরের দুইটা শুকনো ঠেল হাতের মধ্যে দিয়ে দিল, ডাল হাতের মধ্যে দিল। এই শুকনো দুইটা ঠেল দিয়ে মা দোয়া করলো, বাবা যাও, আমি তোমাদের মা দোয়া করে দিলাম, এইটাই তোমাদের জন্য তরবারির কাজ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুআয আর মুআওয়াজ যুদ্ধের ময়দানে চলে গেল, বদরের প্রান্তরে চলে গেল। বদরের প্রান্তরে যাওয়ার পর যখন তারা দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছে, একজন সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে মুআয আর মুআওয়াজ ডাক দিয়ে বলল, চাচা যান, ও চাচা যান, আমাদেরকে একটু সহযোগিতা করেন। কিসের সহযোগিতা? আপনি একটু শুধু চিনায় দেন, চিনায় দেন, আজকের যুদ্ধের ময়দানে সবচাইতে বড় বেঈমান আবু জেহেল কোনটা? আমাদের মায়ের কাছে গল্প শুনেছি আমরা, মক্কার জমিনে সবচাইতে নবীকে বেশি কষ্ট দিয়েছিলেন আবু জেহেল। আমরা ছোট হতে পারি, যুদ্ধের ময়দানে আসছি, আমাদের টার্গেট একটাই, তিনি হচ্ছে আবু জেহেল। ছোট মানুষ, টার্গেট ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, এই কথা শোনার পর আমার মনে হলো যে আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ল। আল্লাহু আকবার বলেন। কারণটা হচ্ছে, আবু জেহেল তো বিশাল দেহের অধিকারী, বিশাল যোদ্ধা। ছোট্ট দুইটা মানুষ টার্গেট করছে আবু জেহেলকে। তাদের মনোভাব দেখে, তাদের মনোবল দেখে আব্দুর রহমান ইবনে আউফ বলল, বাবা, ওই যে দেখো দূরে দেখা যায় ঘোড়ার পিঠে সওয়ার করা একজন ব্যক্তি, পা দিয়ে দোল খায়, পা শুধু দোলায়, ঘোড়ার পিঠে বসে আছে আর মুস্কি মুস্কি হাসে, মাথার মধ্যে বড় বড় চুল, বড় উঁচা লম্বা মানুষ। ওইটাই আমার নবীর চরম দুশমন আবু জেহেল। তোমাদের টার্গেট যদি আবু জেহেল হয়, আর দেরি করো না, যাও আবু জেহেলকে মারার জন্য ছুটে যাও। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলল, আমি চিনাই দিতে দেরি হয়েছে, ছোট্ট দুইটা বাচ্চা মুআয আর মুআওয়াজ বাজ পাখির মতো উড়ন্ত হয়ে গেল। তাদের পা মনে হয় আর মাটির মধ্যে নাই, মরুভূমিতে নাই। আমার মনে হলো তাদের পা চলন্ত হলো, তারা উড়ন্ত হয়ে গেল। তারা উড়ে উড়ে মনে হয় একেবারে আবু জেহেলের কাছাকাছি চলে গেল। আবু জেহেলের কাছাকাছি যখন চলে গেল, আবু জেহেল তো কেয়ারই করেনি, ওই বিষয়টা মাথার মধ্যেই নেই যে আমি একজন বড় যোদ্ধা, বিশাল দেহের অধিকারী, বিশাল আমার ক্ষমতা, আমাকে আর কে মারে? আল্লাহ যখন যাকে ধরে একটা মশা দিয়ে তাকে ধ্বংস করে। কথা বলেন কি ঠিক কিনা? আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করেছেন দুইটা ছোট্ট বাচ্চা দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন লিলি ফেরাউন হাসিনাকে ধ্বংস করেছে এই ছোট্ট ছোট্ট কমলমতি বাচ্চাদের রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ধরে, উপরে যদি ফয়সালা হয়, আমরা তো মনে করলাম যে 41 সাল মনে হয় পার করবে, যে অবস্থা দেখা যাচ্ছে,
আল্লাহ বলেন 41 সাল না 24 সাল পার হতে দেব না। আল্লাহ তাআলা যা বলে তাই করে, কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরাও কৌশল করো, আল্লাহ পাক উত্তম কৌশলী, আল্লাহ পাকের কৌশলের কাছে সবাই ধরা, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আর মুআওয়াজ আবু জেহেলের কাছে চলে গেল। ওই যে মায়ের দেয়া দুইটা খেজুরের ঠাল দিয়ে দুদিক থেকে তারা মারা শুরু করলো। বর্ণনার মধ্যে আসছে তারা খেজুরের ঠ্যাল দিয়ে মারলো, অথচ খেজুরের ঠ্যাল এত ধারালো হয়ে গেল তরবারির কাম করলো। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আর সহ্য করতে পারলো না, ছটপট করতে করতে ঘোড়ার থেকে জমিনের মধ্যে পড়ে গেল। সাপের মতো তাকে পিটালো, পিটাতে 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 তাদেরকে একেবারে সাপের মতো লম্বা করে ফেললো। আল্লাহু আকবার। বর্ণনার মধ্যে আসছে হাত্তা বারিদা, পিটনের পর পিটন এমন পিটনি দিয়েছে সাপের মতো লম্বা হয়েছে, এখনো মরে নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওই দিক দিয়ে পাঠাইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে দেখে সবচাইতে বড় শয়তানটা ধরা খেয়েছে, জমিনের মধ্যে পড়ে আছে, হাত পা কাজ করে না, শুধু নিঃশ্বাসটা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখনো মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল আজকে সুযোগ পাইছি, দাঁড়া। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই যে কান ফাটিয়ে দিয়েছিল মনে আছে আপনাদের? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কি করল? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে তার গলাটা জবাই করে দিল। আল্লাহ পাক সেদিনের দোয়া কবুল করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মাজলুম হওয়া ভালো, জুলুমবাজ হওয়া ভালো। যারা জুলুমবাজ হয় তারা হয়তো একটু ক্ষমতা পেয়ে যায়, একটু অহংকারী হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এমন ধরা ধরেন, পৃথিবীর ইতিহাসে কোন জুলুমবাজ আর কোন জালিম আল্লাহর কাছ থেকে ছাড় পায় নাই। তাদের পতন হইছেই হইছেই, কথা বলেন ঠিক কিনা? যেটা আমরা স্বচক্ষে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। তাহলে এই একমাত্র সূরা, যে সূরাটা সর্বপ্রথম কাবার আঙ্গিনায় তেলাওয়াত হয়েছিল, সেই সূরাটার নাম কি? মনে রাখতে হবে আপনাদের পয়েন্টগুলা। যে সূরা শুনে জিন্না মুসলমান হয়েছে, আল্লাহু আকবার বলেন। যে সূরা সর্বপ্রথম কাবার চত্বরে তেলাওয়াত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে সূরা কোরআনুল কারীমের নববধূ সৌন্দর্য, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই আমার ভাইয়েরা? এই সূরা আর রহমান শুধু দুনিয়ার মধ্যে তেলাওয়াত হবে না, এটা জান্নাত পর্যন্ত যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।